রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। আমরা যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি এবং তার সন্তুষ্টির উদ্দেশ্যেই দান খয়রাত করি, আমরা কি জানি যে আমাদের একটা ভুলের কারণে আমাদের এই পুণ্যের কাজটা সমূলে ধ্বংস হয়ে যাচ্ছে? আমি বলছি না, সৃষ্টিকর্তার বাণী ও বার্তা থেকে রসুলের যে বাণী সৃষ্টিকর্তার পক্ষ থেকে নাজিলকৃত একমাত্র অথেন্টিক রসুলের বাণী ও বার্তা থেকে আপনাদেরকে বলছি। সূরা বাকারার আপনারা দানের চ্যাপ্টার 161 থেকে 261 থেকে আপনার 274 পর্যন্ত আমি একদিন আলোচনা করব, আপনারা একটু দেখে নেবেন। তো এখানে বলছে যারা ঈমান রাখে আল্লাহ, পরকাল, ফেরেশতা, কিতাব এবং নবী রসুলদের প্রতি, বলছে যে হে ঈমানদার লোকেরা, দান করার পর খোঁটা দিয়ে এবং দুঃখ দিয়ে তোমরা তোমাদের দানকে ওই ব্যক্তির মতো নিষ্ফল করো না যে দান করে লোক দেখানোর জন্য এবং আল্লাহর প্রতি ও পরকালের প্রতি ঈমান রাখে না। এ ধরনের দানকারীর উপমা হলো সফওয়ান, মসৃণ পাথর যার ওপর সামান্য মাটির স্তর জমে, তারপর প্রবল বৃষ্টিপাত পাথরটিকে ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে যায়। এ ধরনের লোকেরা যে নেকি উপার্জন করে তা কিছুই ধরে রাখতে পারে না, আর আল্লাহ অকৃতজ্ঞ লোকদেরকে সঠিক পথে পরিচালিত করেন না। তাহলে এখানে কয়েকটা মেসেজ। একটা মেসেজ হলো যে আমাদের আমলগুলো নিষ্ফল হয়ে যাচ্ছে এবং আমরা এখানে আল্লাহ শব্দটা ইউজ করছেন আল্লাহু লা ইয়াহদিল কাওমাল কাফিরিন। এখানে কাফের শব্দটাকে অকৃতজ্ঞতার হিসাবে অনুবাদ করা হয়েছে, কিন্তু আল্লাহ এখানে বলছেন অস্বীকারী, অকৃতজ্ঞই। তো যারা অকৃতজ্ঞ তারা আসলে অস্বীকারী। তো আল্লাহ বলছেন যে তাদেরকে আল্লাহ পথ দেখান না, এ ধরনের কওম, এ ধরনের জাতিকে, যারা কি করেন তাদের নেক উপার্জনগুলোকে ধ্বংস করে ফেলছে তাদের মনের অজান্তেই। তাই আসুন আমরা দান করে কাউকে খোঁটা না দিই, তাদের সাথে খারাপ আচরণ না করি, হাসি মুখে কথা বলি। এই সামান্য একটু ভুলের কারণে যেন আমাদের অর্জিত ভালো আমলগুলো ধ্বংস না হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।